গীত সংহিতা 28 অধ্যায়। সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি, আমার শৈল, আমার প্রতি বধির হইও না। পাছে যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি। যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও। দুর্জনদের ও অধর্মচারীদের সহিত আমাকে টানিয়া লইও না। তাহারা স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসা ভাব আছে। তাহাদের কার্য ও আচরণের দুষ্টতা অনুসারে তাহাদিওকে ফল দাও। তাহাদের হস্তের কর্মানুরূপ ফল তাহাদিওকে দাও। তাহাদের অপকার তাহাদেরই প্রতি বর্তাও, কেননা তাহারা সদাপ্রভুর কার্য ও তাহার হস্তের কর্ম বিবেচনা করে না। তিনি তাহাদিওকে ভাঙিয়া ফেলিবেন, গাঁথিয়া তুলিবেন না। ধন্য সদাপ্রভু, তিনি আমার বিনতির রব শুনিয়াছেন। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। সদাপ্রভু আপন লোকেদের বল, তিনি আপন অভিষিক্ত ব্যক্তি ত্রাণ দুর্গ। তোমার প্রজাদিওকে ত্রাণ করো, নিজ অধিকারকে আশীর্বাদ করো, তাহাদিওকে পালন করো, চিরকাল বহন করো। আমেন।